নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প এ যুগের খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পরাণের ঘোড়া। বন্ধুরা, লটারির টিকিট কিনে কোটিপতি হওয়ার ইচ্ছে আমাদের অনেকেরই আছে। অনেকে হয়তো সেভাবে কোটিপতি হয়ও, কিন্তু সবাই তো আর হয় না। সেরকম গরিব পরাণেরও কোটিপতি হওয়ার ইচ্ছে না থাকলেও একটা ঘোড়া কেনার খুব শখ ছিল। কিন্তু তার যে নুন আনতে পান্তা ফুরোয়, তা ঘোড়া সে কিনবে কি করে? কিন্তু সাধ্য না থাকলেও স্বাদ তার থেকেই যায়। তার সেই ঘোড়া কেনার স্বাদ জীবনে মিটেছিল কিনা জানতে হলে আপনাদের অবশ্যই শুনতে হবে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এই মজার গল্প পরাণের ঘোড়া। ঘোড়ার মতো জিনিস আর হয় না। দেখতে যেমন বাহারের, ক্ষমতাও তেমনি 10 মুখে বলার মতো। পরাণ সেই ছেলেবেলার থেকেই ঘোড়া দেখে আসছে। তার বাবা গরান মণ্ডল, সে ছিল শশীবাবুর আস্তাবলের ছোট সহিস। মস্ত জমিদার শশীবাবুর ভারী ঘোড়ার শখ। মেলা টাকা খরচ করে দিক বিদিক থেকে ঘোড়া কিনে আনতেন। মোট তার 11খানা ঘোড়া ছিল। কিন্তু দুঃখের বিষয়, শশীবাবু মোটা মানুষ বলে ঘোড়ায় চাপতে পারতেন না। তার ছিল দেখেই সুখ। পরাণেরও তাই। মাঝে মাঝে বাবার কাছে ঘোড়ায় চাপবার আবদার করতো ঠিকই, কিন্তু বাপ গড়ান ভয় খেয়ে বলতো, পাগল হয়েছিস? শশীবাবুর ঘোড়ার পিঠে তোকে চাপালে আর রক্ষে আছে? তদ্দণ্ডে আমার চাকরিটাও যাবে। সেই ইচ্ছে মনে মনে পুষে রেখেই বড় হলো পরাণ। আর বড় হয়েও সেও তার বাপের মতোই গরিব হলো। পয়সা মোটেই তার হচ্ছিল না। তবে ঠিক করে রেখেছিল, পয়সা যদি কোনোদিন হয়, তবে আর কিছু না হোক, নিজের জন্য একটা ঘোড়া সে কিনবে। তা ঘোড়া আর হলো না পরাণের। গন্ধেশ্বর দাসের ক্ষেতে মজুর খেটে কোনো রকমে তার দিন গুজরান হয়। অসুরের মতো খাটুনি বটে, তবে পরাণ বিয়ে থা করেনি বলে কোনো রকমে চলে যায়। এখন আবার তার বাতিক হয়েছে ছুটি হলেই কাগজ কলম পেন্সিল বা সস্তায় কেনা রঙের কাঠি দিয়ে ঘোড়ার ছবি আঁকা। আঁকা সে কারো কাছে শেখেনি, কিন্তু তাতে কি, কাউকে দেখানোর জন্য তার নয়, নিজের জন্য সে অখণ্ড মন নিয়ে নানা ধরনের ভঙ্গিতে ঘোড়ার ছবি আঁকার চেষ্টা করে যায়। ওইটিই তার নেশা। ফুলবাড়ির হাটে একটা লোক মাঝে মাঝে পটের ছবি বিক্রি করতে আসে। তার কাছে রং তুলিও পাওয়া যায়, আর ছবি আঁকার ভুসো কাগজও। পয়সা খরচ করে সেই রং সে একদিন কিনে আনলো। দেখলো তুলি দিয়ে আঁকার আরও সুবিধে। প্রথমটায় মাপটাতে একটু অসুবিধে হয় বটে, তবে কিছুদিনের চেষ্টায় দেখলো ব্যাপারটা মোটেই তেমন শক্ত কিছু নয়। সারাদিন ক্ষেতের কাজ করে সন্ধেবেলা এসে পরাণ ছবি আঁকতে বসে যায়। নিজে আঁকে, নিজেই দেখে। তারপর একটু আধটু শুধরোতে হয়। ফুলবাড়ির হাটের পটুয়া হরিরাম তার ছবি আঁকার শখ দেখে বলল, চট বা ক্যানভাসে আঁকলে তা বহুদিন টিকবে বলে সে কয়েকখানা ছবি আঁকার ছোট ক্যানভাস খুব সস্তাতেই তাকে দিয়ে দিল। এদিকে গন্ধেশ্বর একদিন তাকে ডেকে বলল, দেখ বাপু, তুই বেশ গায়ে গতরে আছিস। আমি ওই কেরামতের বাঁধের ধারে জমিটা রেজিস্ট্রি করতে গঞ্জে যাচ্ছি। সঙ্গে টাকা থাকবে। ওই চলনদার হিসেবে তুই সঙ্গে যাবি, বুঝলি? দিনকাল তো আর ভালো নয়। রাজি না হয়ে আর উপায় কি? একখানা মজবুত লাঠি কাঁধে নিয়ে গন্ধেশ্বরকে পাহাড় দিয়ে গঞ্জে নিয়ে যাচ্ছিল পরাণ। আর পীরপুর শ্মশানের ধারে যখন গরুর গাড়ি পৌঁছেছে, তখনই আশপাশের বাঁশঝাড় থেকে জোনা ৫-৭ লেঠেল ডাকাত বেরিয়ে এসে চড়াও হলো।
পরাণ গায়েগতরায় লম্বায় চওড়ায় বেশ জোয়ান বটে, তবে তেমন বীর সে নয়। জীবনে মারপিটও করেনি। আদতে সে একজন নিরীহ মানুষ। তাই ডাকাতদের সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্য তার ছিল না। তবে আর কিছু না পারুক, সে গন্ধেশ্বরকে আগলে রেখেছিল। বলেওছিল, কর্তা, টাকার বটুয়াটা ছেড়ে দেন, টাকা তো আর প্রাণের চেয়ে বড় নয়। কিন্তু গন্ধেশ্বরের কাছে তা নয়, টাকাই তার জান প্রাণ। ফলে ধুমধারাক্কা লাঠিপেটা খেতে হলো তাকে। আর গন্ধেশ্বরের চেয়েও পিটুনি অনেক বেশি খেতে হলো পরাণকে। কাঁকালে চোট, মাথায় চোট, কনুয়ে চোট। কয়েক লহমায় লুটপাট সেরে ডাকাতটা হাওয়া হওয়ার পর গাঁয়ের লোক এসে তাদের জল টল দেয়, নিয়ে গিয়ে দাওয়াতে বসায়। টাকার শোকে গন্ধেশ্বর খুব কান্নাকাটি জুড়েছিল। তারা নানা সান্ত্বনা বাক্যে তাকে ঠান্ডা করল। বাড়ি ফিরে গায়ের ব্যথা আর টাকার শোকে গন্ধেশ্বর শয্যা নিল। আর পরাণ ওই রাত্রির বেলাতেই তার লণ্ঠন জেলে বসে গেল ছবি আঁকতে। তবে ঘোড়ার নয়, ওই আজ যারা হামলা করেছিল তাদের মধ্যে দুজনের মুখ তার মনে গেঁথে আছে। ওই ছবিতে মুখ দুটো ফোটানো যায় কি না সেটাই দেখছিল পরাণ, এবং দেখল, হ্যাঁ, ছবি দুটো প্রায় হুবহু হয়ে গেছে। ডাক সাইটে দারোগা অনাদি সরখেল ডাকাতি তদন্তে এসে গন্ধেশ্বর আর পরাণকে মেলা জিজ্ঞাসাবাদ করলেন। চেহারার বর্ণনা চাওয়াতে পরাণ তার আঁকা ছবি দুটো এনে দেখাতেই দারোগাবাবু লাফিয়ে উঠে বললেন, আরে, এ তো ধামালা ধানুকা, এদের নামে বিস্তর কেস আছে। 3 দিনের মাথায় ডাকাতদের 5-7 জন ধরা পড়লে গন্ধেশ্বরের 3 লাখ টাকার 2 লাখ টাকা উদ্ধারও হয়ে গেল। অনাদি সরখেল কঠিন মানুষ হলেও একেবারে রসকসহীন নন। তিনি পরাণকে একদিন থানায় ডেকে পাঠিয়ে বললেন, আরে, তুই কি ছবি আঁকিস নাকি? পরাণ ছবি আঁকাটা অপরাধ কিনা বুঝতে না পেরে খুব ভয়ে ভয়ে বলল, আগে ওই একটু আধটু মকশো করি আর কি, মাপ করে দেন হুজুর। অনাদি গম্ভীর গলায় বললেন, আরে, মাপ করার কিছু নেই। ছবি আঁকা তো আর খারাপ কাজ কিছু নয় রে আহাম্মক। তোর আঁকার হাত তো দিব্যি ভালো, তা কার কাছে শিখিস? পরাণ হাত কষলে বলে, হ্যাঁ, আগে গরিব মানুষ হুজুর, কার কাছে আর শিখবো, ওই নিজেই একটু আধটু চেষ্টা করি আর কি। এক কাজ কর, ওই হবিবপুরে সুধীরবাবুর সঙ্গে দেখা করিস, সমাজদার মানুষ, সে আমি বলে রাখবো খন। সুধীরবাবু তার আঁকা দেখে ভারী অবাক হয়ে বললেন, এই না শিখেই যা এঁকেছিস তাইতেই তো তাজ্জব হতে হয়। তা শুধু ঘোড়ার ছবি কেন রে, আর কিছু আঁকিস না? আগে আমার ছেলেবেলা থেকেই ঘোড়ার বড্ড শখ কিনা, আর ঘোড়ার জন্যেই আঁকি, নইলে আঁকার তেমন ইচ্ছা আমার হয়নি কখনো। তা আঁকার বিষয় হিসেবে ঘোড়াও কিছু খারাপ নয়, তবে অন্য বিষয়ে একটু আঁকিমুখি করলে তোর ভালোই হবে। দুনিয়ায় ঘোড়া ছাড়াও তো আরো কত কিছু আছে, বল না? তা আছে, তবে পরাণে মন প্রাণ জুড়ে কেবল ঘোড়ায় লাফিয়ে দাপিয়ে বেড়ায়। তা সে অবাধ্য হলো না। সুধীরবাবুর কাছে মাঝে মাঝে গিয়ে নানা বিষয়ে ছবি আঁকার তালিম নিতে লাগলো। একদিন গিয়ে দেখে সুধীরবাবুর বাড়ির সামনে একখানা চকচকে মোটর গাড়ি দাঁড়ানো। একজন বেশ বড়লোকি চেহারার ফর্সা মতো মানুষ চেয়ারে বসে, আর সুধীরবাবু তাকে পরাণের ছবিগুলো দেখাচ্ছেন। পরাণকে দেখিয়ে সুধীরবাবু বললেন, এই যে এগুলো এরই আঁকা, এর নাম পরাণ মণ্ডল। হাসির কথা হলো, এই ছেলেটার খুব ঘোড়ার শখ। হ্যাঁ, পয়সা পেলে নাকি প্রথমে একটা ঘোড়া কিনবে সে। শুনে লোকটা একটু হাসলো, আর পরাণও খুব লজ্জা পেয়ে গেল। লোকটা খানিকক্ষণ ছবিগুলো খুব মন দিয়ে দেখে হঠাৎ মুখ তুলে পরাণকে জিজ্ঞেস করলো, একটা ঘোড়ার দাম কত? শুনে হাঁ করে রইল পরাণ। ঘোড়ার শখ তার আছে বটে, কিন্তু দরদাম সম্পর্কে তার কোনো ধারণাই নেই।
সে মাথা টাথা চুলকে বলল, আজ্ঞে সেসব তো আর জানা নেই। লোকটা ফের হেসে বলল, আরে ঘোড়া কিনলেই তো আর হবে না, তার দানা পানির জোগাড় চাই, অসুখ হলে চিকিৎসা করানো চাই, যত্নার্থী চাই। অত সব কি আর পরাণ জানে? সে শুধু জানে ঘোড়া টকবক করে ছোটে, চিঁ বলে লাফায়, চামড়ের মতো লেজে ঝাপটা মেরে বাহার দেখায়। সে বলল, যে আজ্ঞে। তা তোমার মাছটার ছবি আমার খুব পছন্দ হয়েছে, এই নাও দাম। বলেই লোকটা পরাণকে এক গোছা টাকা দিল, বেশ অনেক টাকা। হাতে পেয়ে পরাণের হাঁ মুখ আর বন্ধ হয় না। তার হাবিজাবি ছবিরও যে একটা দাম হতে পারে এ সে স্বপ্নেও কোনোদিন ভাবেনি। সে হাত জোর করে বলল, ও ছবি আপনি এমনিই নিয়ে যান হুজুর, আপনাকে আর টাকা দিতে হবে না গে, এই যে অনেক টাকা। লোকটা স্মিত মুখে বলে, টাকা পেয়ে ঘাবড়ে যেও না হে, তোমার অনেক টাকা হবে। তোমার ভিতরে যে মাল মশলা আছে তা ভগবানের দেওয়া, আর দামটাও সেই জন্যই। সকলেই কি আর সব মাল মশলা থাকে? তা পরাণের অবাক ভাবটা অনেকক্ষণ চেপে রইল তার ভম্বল মাথায়। দুটো দিন কাজে কামাই দিয়ে উড়ু উড়ু মন নিয়ে মাঠে ঘাটে সে ঘুরে বেড়ালো। ব্যাপারটা এখনও সে তার বোকা মাথা দিয়ে ঠিক বুঝে উঠতে পারছে না। সুধীরবাবু তাকে ডেকে বললেন, এবার মজুরিবৃত্তি ছেড়ে দিয়ে ছবি নিয়ে পড়ে থাক, ওসব ছোট কাজের আর তো দরকার নেই, ভাত জালের অভাব না হলেই তো হলো। কাজ ছাড়া কথা বলতে যেতেই গন্ধেশ্বর হাওড়ে মাওড়ে করে তেড়ে এলো। কাজ ছাড়িয়ে মানে? ছাড়লেই হলো? আমার তাহলে চলবে কি করে? আর তুই বা খাবে কি? পরাণ বলল, আগে আমার অন্য উপায় হয়েছে, আর ভাত ছড়ালে কাকের অভাব হবে না, মজুর আপনি অনেক পেয়ে যাবেন। গন্ধেশ্বর মাথায় হাত দিয়ে বসে পড়ল, চোখে জল। বলল, তা জানি, কিন্তু তোর সঙ্গে যে আমি আমার মেয়ে ফুলির বিয়ে দেবো বলে ঠিক করে রেখেছি রে। পরাণ 3 হাত পিছিয়ে গিয়ে জিভ কেটে বলল, বিয়ে? ও বাবা, ওর মধ্যে আমি নেই। বউ বড় ঝামেলার জিনিস, আর তারপর ফুলি, সে পয়সাওয়ালা বাপের আদুরে মেয়ে, আমাকে মানুষ বলেই গণ্য করবে না। গন্ধেশ্বর হাপুস নয়নে বলে, তা তুই কি আর পাত্তর খারাপ? সেই যে ডাকাতের হাত থেকে আমার প্রাণ রক্ষে করতে মার খেয়েছিলি, সেই থেকে তোকে এবাড়ির সকলের পছন্দ, ফুলিরও ভারী ইচ্ছে। পরাণ সবেগে মাথা নেড়ে বলে, না না, সে হয় না, সে হয় না। গন্ধেশ্বর ফুঁসে উঠে বলে, দারোগাবাবুরও তাই ইচ্ছে। পরাণ ভারী মুশকিলে পড়ে গেল। দারোগাবাবু অনাদি সরখেল তাকে ভারী ভালো চোখে দেখেন, তাঁর অবাধ্য হওয়াটা কোনো কাজের কথা নয়। গন্ধেশ্বর বলল, ওরে শোন, বিয়েতে আমি তোকে একটা ভালো ঘোড়া কিনে দেবো বলে ঠিক করে রেখেছি। তোর যে ভারী ঘোড়ার শখ, সে কথা সবাই জানে কি না? পরাণ একটু হাঁ করে থেকে ঢোক গিলে বলল, তবে আর কথা কিসের? তা পরাণের এখন বউ হয়েছে, একটা শাঁসালো শ্বশুরবাড়ি হয়েছে, বেশ কিছু টাকাও হয়েছে, তবে সবচেয়ে বড় কথা, তার এখন একটা টগবগে তেজি দৌড়বাজ এবং দুষ্টু ঘোড়াও হয়েছে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন, আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার।